হ্যালো বন্ধুরা, জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গৌতম বিশ্বাস। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে দুটি কথা অবশ্যই শুনবে, মনোযোগ সহকারে শুনবে। তোমরা সবাইকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলে যুক্ত থাকার জন্য। তবে একটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু ভিডিওগুলো এই জন্যই বড় করে বানাই যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু হয়তো তোমরা এই বড় করে বানানোর জন্য অনেকেই দেখছো না, কারণ তোমাদের হাতে টাইম কম। আমিও কিন্তু 10টা অঙ্ক 5 মিনিটে করতে পারি, 4 মিনিটে করতে পারি, কিন্তু কেন করি না? কারণ তুমি তো আমার শিখে তো লাভ নাই, আমার বুঝে তো লাভ নাই, কারণ তোমার দরকার। আমার চ্যানেলটা মূলত তো তাদের জন্য খোলা। কাদের জন্য খোলা? যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা কম বোঝো। আমিও কিন্তু বন্ধু 10টা অঙ্ক 15টা অঙ্ক 5 মিনিট 6 মিনিটে করতে পারি, কিন্তু কেন করি না? কারণ তোমাদের অসুবিধা হবে বলে। তাই দেখি তোমরা অনেকে কি করো, ভিডিওতে আসো, ক্লিক করো, 2 মিনিট দেখো, চলো। বন্ধুরা, শিখতে হলে দেখতে হবে, ঠিক আছে? কথাটা আজকে বলতে বাধ্য হলাম। যে কজনাই দেখো, একজনা দেখো, আপত্তি নেই, সবার দেখতে হবে না। যাদের দরকার তারা অবশ্যই দেখবে, কিন্তু পুরো ভিডিওটা দেখবে। এটুকু রিকোয়েস্ট রইল। তোমার যদি সময় না থাকে তাহলে দেখতে হবে না, কিন্তু দেখলে পুরো ভিডিওটা দেখবে যদি শিখতে হয়। কথাটা হয়তো অনেকের খারাপ লাগবে, তবুও বললাম, শিখতে হলে বন্ধুরা দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। যাই হোক, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। শিখতে হলে, আবারও বলছি বন্ধুরা, শিখতে হলে পুরো ভিডিও দেখতে হবে, ঠিক আছে? যাই হোক, আমরা মিশ্রণ চ্যাপ্টার অঙ্ক করছি। আগের দিন আমরা 24 পর্যন্ত অঙ্ক আপলোড দিয়ে দিয়েছি। আজকে 25 থেকে অঙ্ক করার কথা ছিল, কিন্তু 24 দাগের অঙ্কটা ঠিক ছিল না আগের পার্টটায়। হ্যাঁ, ওইটা এডিটিং করার সময় বাদ দেওয়া হয়নি। যাই হোক, আমি বলেছিলাম নিচের লিঙ্কে বলে দেওয়া ছিল যে 24 অঙ্কটা পরের দিন করে দেবো। আজকে 24 দাগের অঙ্ক থেকে শুরু হবে। দেখো 24 দাগের অঙ্কটা কি বলেছে আগে পড়ছি, শোনো। এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20 টাকা লাভে। প্রথম মাসে কিছু ডাল কত পার্সেন্ট লাভে? 20% লাভে। তাহলে প্রথম হলো 20% লাভ, ঠিক আছে? লাভ মানে পজিটিভ, ঠিক আছে? এবং দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে। 5% ক্ষতি মানে কি? 5%। দেখো, এটাও পার্সেন্ট, এটাও পার্সেন্ট। চলো, ক্ষতি বলে মাইনাস দিলাম। এবার বলছে, দেখা গেল বিক্রি করে মোটের ওপর তার 20 টাকা ক্ষতি হয়েছে। মোটের ওপর তার 20 টাকা ক্ষতি হয়েছে। বন্ধুরা, আগের গুলো ছিল পার্সেন্টেন্সে, এটা কিন্তু 20 টাকা বলেছে। তাহলে পার্সেন্টেজ আর টাকা কিন্তু বন্ধুরা এক না। ওই অঙ্কটা আমি আগের পার্টটায় এখানে একটু ডিস্টার্ব করে ফেলেছিলাম, আমি খেয়াল করিনি ওইটা যে টাকায় দেওয়া রয়েছে। যাই হোক, চলো আমরা বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। এইটা পার্সেন্টেন্স আছে, এইটা পার্সেন্টেন্স আছে, এইখানে যেটা পাঠাবো সেটাও তোমার পার্সেন্টেন্সই লাগবে। কিন্তু এইখানে কি বলা আছে? এখানে বলা আছে মোটের উপর 20 টাকা ক্ষতি হয়েছে। মোটের উপর মানে বন্ধুরা কত টাকার উপরে? অবশ্যই 1000 টাকার উপরে। 1000 টাকার উপরে লিখাই তো আছে। তাহলে আমরা এখানে একটু বের করে নিই। 1000 টাকায় বন্ধুরা ক্ষতি হয়েছে কত? 20 টাকা লেখা আছে বইয়ে, 20 টাকা ক্ষতি। তাহলে একে কত আর 100তে কত? তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এই 2 শূন্য, এই 2 শূন্য, এই 0 0 কেটে গেল, অর্থাৎ 2% ক্ষতি হয়েছে। তাহলে এখানে -2 দিয়ে দেবে, হয়ে গেল। 20 পাতাতে পারবে না, এটাই দেখতে হবে। এবার এইটার থেকে এটা বিয়োগ করে এখানে লিখবে, আর এইটার থেকে এটা বিয়োগ করে এখানে লিখবে। হলো? চলো, তাহলে এই বিয়োগটা যেন অসুবিধা না হয়, কি বললাম? এইটার থেকে এইটা বিয়োগ আর এইটার থেকে এটা বিয়োগ। তাহলে দেখো, এইখানে দুটো দিলাম, এখানে এরকম। চলো, এবার দেখো কি হবে, মাঝখানে বিয়োগ হবে। তাহলে প্রথমেই দেখো তীর চিহ্ন এইখান থেকে এখানে আছে, তার মানে -5, আর এটা কত? -2। এবার এইভাবে করবে, মানে যারা নতুন তারা এইভাবে করবে, নাহলে অসুবিধা হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? -5। দেখো, এই মাইনাসে কি হবে বন্ধুরা? +2 হয়ে যাবে না? +2 হয়ে যাবে তো। তাহলে এই দুটো করলে কত হবে বন্ধুরা? -3 হবে। -3 হবে। দেখো, তার মানে এই সাইড করে আসবে কত? -3। ঠিক একইভাবে এই জায়গা থেকে এটাকে যদি করো, তাহলে দুটো গোল দিয়ে দাও, মাঝখানে কি মাইনাস, তাহলে এইখান থেকে এইখানে মানে কত? -2, আর এটা কত হবে বন্ধুরা?
20, শুধু 20, কারণ এটার আগে তো কিছু নাই। তাহলে এটা কি হবে -2, আর এটা কত হবে মাইনাস কত হবে 20 হয়ে যাবে। তাহলে বন্ধুরা এটা করলে কত হবে বন্ধুরা? তাহলে বন্ধুরা এটা বিয়োগ করলে কত হচ্ছে বন্ধুরা? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে এটা কত হয়ে যাবে বন্ধুরা? -22 হয়ে যাবে। তার মানে অনুপাতটা কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো -3 কত? -22, মাইনাস মাইনাস কেটে গেল, অর্থাৎ 3:22। এবার দেখো তোমার মোট কত টাকার মাল? মোট মাল হলো 1000 টাকার, বইয়ে লেখা আছে। আর এই হিসাবে মোট মালটা কত? 22 আর 3 কত? 25। তাহলে তুমি কি লিখবে? 25 সমান কত? 1000। তাহলে 1 সমান কত হবে? এইটা। এবার অ্যান্সার চেয়েছে কি বন্ধুরা? 5% ক্ষতিতে কত মাল বিক্রি করছে বন্ধুরা? 5% ক্ষতি মানে তো 22 সমান বের করতে হবে। দেখো 5% ক্ষতি মানে কত? 22 সমান বের করতে হবে তোমার। তাহলে এটাকে যদি আমি কাটি, 4 25 100 শূন্য, তার মানে কত হবে বন্ধুরা? 880 টাকা। 880 টাকা হবে বন্ধুরা, বোঝা গেল? 880 টাকা হবে। চলো এরপর আমরা 25 দাগের অঙ্ক করব। 25 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 25 দাগের অঙ্কটা কি বলেছে? 25 দাগের অঙ্কটা বলছে এক ব্যবসায়ী 700 টাকার কিছু দ্রব্য কিনে 2/7 10% ক্ষতিতে বিক্রি করে, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15% লাভ হবে। মোটের ওপর 15% লাভ হবে বলছে। ঠিক আছে, দেখো বন্ধুরা এখানে কি বলছে? মাল হলো 700 টাকা। এবার এটা কিভাবে বিক্রি করেছে? এর মধ্যে 2/7। দেখো বন্ধুরা এটাকে যদি তুমি কাটো, এটা কত হবে? 100। তার মানে প্রথম লটে কত? 200 টাকার মাল। তাহলে পরের লটে কত হবে বন্ধুরা? 500 টাকার মাল না? 700 টাকার 2/7 বিক্রি করেছে কিভাবে? 2/7 বিক্রি করেছে 10% ক্ষতি। তাহলে 700 টাকার 2/7 মানে তো 200, কাটলে 200 হয়। তাহলে 700 টাকার মধ্যে 200 যদি চলে যায়, বাকিটা কত? 500 না? তাহলে এই 2/7 মাল মানে এই মালটা কি বলেছে? 10% ক্ষতিতে বিক্রি করেছে। বন্ধুরা 10% ক্ষতি মানে কি? 100 টাকায় 10 টাকা ক্ষতি। তাহলে 200 টাকায় ক্ষতি হবে কত বন্ধুরা? 20 টাকা না? আমি করলাম না, মুখে মুখে করলাম। 100 টাকায় যদি 10 টাকা ক্ষতি হয়, 200 টাকায় ক্ষতি হবে কত? 20 টাকা। ক্লিয়ার? চলো এবার বলছে বাকি মাল। বাকি মাল মানে কি? এই মালটা 700-র মধ্যে 200 মাল তো বিক্রি করে তোমার 20 টাকা ক্ষতি হয়ে গেছে। এবার বলছে বাকি মাল মানে কত বন্ধুরা? 500 টাকার মাল। এই 500 টাকার মাল কত লাভে বিক্রি করলে বলেছে তার মোটের উপর 15% লাভ হবে। মোটের উপর 15% লাভ। বন্ধুরা কি বলেছে? মোটের উপর 15% লাভ। বন্ধুরা তোমার কত টাকার মাল আছে? টোটাল তো মাল আছে বন্ধুরা 700 টাকার। এই মোটের উপর 15% লাভ। তাহলে বন্ধুরা 700 টাকার 15% লাভ মানে কি? 100 টাকায় 15 টাকা লাভ। তাহলে 700 টাকায় লাভ হবে কত? 105 টাকা না? 700 টাকার 15% লাভ মানে এই দেখো, এটাকে কাটলে কত হবে? 105 টাকা। তাহলে তুমি দেখো ব্যবসায় মোট লাভ হয়েছে কত? 105 টাকা। মোটের উপর 15% লাভ মানে কি? 105 টাকা লাভ করেছে। কিন্তু দেখো প্রথম লটে তোমার ক্ষতি হয়ে গেছে কত? প্রথম লটে ক্ষতি হয়ে গেছে 20 টাকা। কিন্তু বাড়িতে যখন যাচ্ছে, ওই দোকানদার যখন বাড়িতে যাচ্ছে, সে কিন্তু লাভ নিয়ে যাচ্ছে 105 টাকা। কিন্তু মালটা তো দুটো পাটে বিক্রি করেছে। প্রথমে তো তোমার 20 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে 105 টাকা যদি লাভ নিয়ে বাড়ি যেতে হয়, তাহলে বাকি মাল তোমার বিক্রি করতে হবে কত? এই 20 টাকা যে ক্ষতি, সেই 20 টাকা তোমাকে তুলতে হবে না? অর্থাৎ 125 টাকায় বিক্রি করতে হবে না? তোমার তো 20 টাকা লস হয়ে গেছে। তাহলে সেই 20 টাকা তো তোমার তুলতে হবে। তাহলে 20 টাকা তুলতে গেলে তোমার 105 টাকা লাভ নিয়ে যদি বাড়ি যেতে হয়, তাহলে ওই 20 টাকা তুলতে গেলে 125 টাকায় বিক্রি করতে হবে। সেই 125 টাকায় কোন মালটা বিক্রি করবে? বাকি মাল। তার মানে 500 টাকায় যদি 125 টাকা হয়, লিখে করবে 500 টাকায় 125 টাকা হলে 100 টাকায় কত? 25%। 5 25 125, মানে 25% লাভে বিক্রি করতে হবে। ক্লিয়ার বন্ধুরা? লিখে করবে 500 টাকায় 125 টাকা, তাহলে 100 টাকায় কত? তার মানে 25% হবে। মুখে মুখে করা যেত এমনি। তারপরে দেখো 26 দাগের অঙ্ক। এক ব্যক্তি 800 টাকায় কিছু আটা কিনে, 800 টাকায় কিছু আটা কিনে তার কিছু অংশ 20% ক্ষতিতে, তার অংশ। বন্ধুরা এখানে কিছু একটা হতো, এটা কিন্তু দেওয়া নেই। 26 দাগে এখন কি ধরে করব? কিছু অংশ মানে কিছু একটা অংশ ছিল, সেটা মিস্টেক আছে, এটা ভুল আছে। ভুল বলতে কি, ওইখানে একটা অংশ ছিল, সেই অংশটা নেই। যাই হোক 26 দাগের অঙ্কটা তাহলে আমরা উত্তর কিভাবে মেলাবো যদি অংশটাই না দেওয়া থাকে? বই নেই। যাই হোক 27 দাগের অঙ্ক করছি। এরপর 27 দাগের অঙ্ক। 27 দাগের অঙ্কটা দেখো, বলছে এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কিনেন। দুটি বই কত টাকায় কিনে? 600 টাকায় কিনে। ঠিক আছে, এবার বলছে প্রথম বইটিতে 20% ক্ষতিতে। প্রথম বইতে কি বলেছে? 20% ক্ষতি, এবং দ্বিতীয় বইতে 7% লাভে বিক্রি করে, তার মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হলো না। তাহলে বলছে প্রথম বইটির ক্রয় মূল্য কত? বন্ধুরা
প্রথমটা কি বলেছে, প্রথমটা তোমার 20% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে কত, -20। আর বাকি দ্বিতীয়টা এটা হলো প্রথমটা, এটা হলো ফার্স্ট, এটা হলো সেকেন্ডটা কি করেছে, 60% লাভে বিক্রি করলো, 60% লাভে, তার মানে +60। এবার কি বলেছে, এবার বলেছে বিক্রি করার পর মোটের ওপর তার কোনো কি হলো না, কোনো লাভ বা ক্ষতি হলো না, মোটের ওপর তার কোনো লাভ বা ক্ষতি হলো না, তার মানে কি 0, লাভ হয়নি ক্ষতি হয়নি। তাহলে এটা করলে কত হবে, এটা 60ই হবে, এটা কত হবে 20 হবে, এটা 10 কাটলাম, এটা কত হবে বন্ধুরা, এটা 3:1, তাই তো। তাহলে দেখো দুটো বইয়ের মোট দাম কত, নিশ্চয়ই 4 টাকা, দুটো বইয়ের মোট দাম কত, 4 টাকা, প্রথমটার দাম 3 টাকা, দ্বিতীয়টার দাম কত, 1 টাকা বের করলাম, তাহলে মোট দাম কত, 4 টাকা। এটা হলো আমার হিসাবে, বইয়ের হিসাবে মোট দাম কত, বইয়ের হিসাবে মোট দাম কত, 800 টাকা। তাহলে 4 এর মান 800, 1 এর মান কত হবে এই। এবার বন্ধুরা অ্যান্সার শেষে কি দেখতে হবে, 4 এর মান কত বলেছে বন্ধুরা, 600, সরি এখানে 600 হবে, 4 এর মান 600, তাহলে 4 এর মান যদি 600 হয়, 800 লিখে ফেলেছিলাম, 4 এর মান 600 হলে 1 এর মান কত হবে এইটা। এবার অ্যান্সার চেয়েছে কি, অ্যান্সার চেয়েছে প্রথম বইয়ের ক্রয় মূল্য কত বন্ধুরা, প্রথমটা। তাহলে প্রথমটা তো তোমার বেরিয়েছে কত, 3, তাহলে এখানে 3 সমান বের করবে, এটা হলো 4 15 60, এটা কত হবে, অর্থাৎ 3 15 কত, 45, 450 টাকা হবে বন্ধুরা, 450 টাকা হবে। সি দাগের অপশনে 450 টাকা আছে। এরপর দেখো 28 দাগের অঙ্ক, 28 দাগের অঙ্কটা দেখো, 28 দাগের অঙ্কটা কি বলেছে, 28 দাগের অঙ্কটা বলেছে এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 অংশ বলেছে, 3/4 অংশ বন্ধুরা, 3/4 অংশ, 3/4 অংশ কি বলেছে, 3/4 অংশ বলেছে 30% লাভে, 3/4 অংশ বলেছে 30% লাভে, এখানে কিন্তু টাকা বলে দেয়নি, 30% লাভে 3/4 অংশ। বন্ধুরা এরকম থাকলে তুমি এইটাকে 400 মনে করে নাও, এইখানে 300 মনে করে নাও। দেখো বন্ধুরা সেই কাটলে তো 3/4ই হয়, তার মানে নিচেরটা হলো তোমার মোট মাল, তাহলে মোট মাল কত, 400 টাকার, তার ভিতরে প্রথম লটে বিক্রি করেছে কত টাকার মাল, 300 টাকা। ভালো করে বোঝার চেষ্টা করো, 3/4 ছিল সেটাকে আমরা 400 ধরেছি আর 300 ধরেছি, নিচেরটা হলো মোট মাল কত 400, তার ভিতরে প্রথম লটে বিক্রি করেছে কত, 300। এই 300 কিভাবে বিক্রি করেছো লেখা আছে দেখো, বলছে 30% লাভে, তার মানে প্রথমটা তুমি বিক্রি করেছো 30% লাভ। 30% লাভ মানে কি বন্ধুরা, 100 টাকায় 30 টাকা, তাহলে 300 টাকায় কত হবে, 90 টাকা হবে না, 90 টাকা লাভ হয়ে গেল, 90 টাকা লাভ পজিটিভ। ঠিক আছে চলো, এবার বলছে বাকি অংশ 10% ক্ষতিতে। বন্ধুরা মোট মাল তো ছিল 400, তার ভিতরে 300 টাকার মাল বিক্রি করে তোমার 90 টাকা লাভ হয়েছে। এবার বলছে বাকি মাল তাহলে কত বন্ধুরা, 100 টাকার মাল না, টোটাল মাল তো 400, কিন্তু প্রথম লটে যদি বিক্রি করো 300 টাকার মাল, তাহলে বাকি মাল রয়েছে কত, 100। এইটাই কি বলেছে, 10% ক্ষতিতে বিক্রি করেছে। 10% ক্ষতি মানে কি, তার মানে তো 100 টাকায় 10 টাকা ক্ষতি, তার মানে 10ই ক্ষতি হবে। তাহলে দেখো তুমি মাল বিক্রি করে, অর্থাৎ এই 300 আর 100 মানে 400 টাকার মাল বিক্রি করে তোমার সর্বসাফল্যে কি হলো, 80 টাকা লাভ হলো। দেখো প্রথম লটে 90 টাকা লাভ করেছিলে, কিন্তু পরের লটে কি হয়ে গেল, 10 টাকা ক্ষতি হয়ে গেল। তাহলে সর্বসাফল্যে তুমি 400 টাকার মাল বিক্রি করে, 400 টাকার মাল বিক্রি করে, 400 টাকার মাল বিক্রি হয়েছে কত, 300 আর 400 টাকার মাল বিক্রি করে তোমার লাভ হলো কত বন্ধুরা, 80 টাকা লাভ হলো না, এটা তোমার হিসাবে। এবার বন্ধুরা কি বলেছে, এইখানে বলেছে তাহলে বলছে দ্রব্যটির মোটের উপর বইয়ে বলা আছে 200 টাকা লাভ হয়েছে, মোটের উপর বইয়ে কত বলা আছে, 200 টাকা লাভ হয়েছে। তাহলে বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো তাহলে আমরা কি করব, তাহলে দেখো 80 টাকা যদি লাভ হয়, দেখো 80 টাকা লাভ হলে পুঁজি লাগবে কত, নিশ্চয়ই 400 টাকা। এই যে কেবলই তো দেখলাম, এই 80 টাকা যে তুমি লাভ করলে, তাহলে কত, 300 টাকা 400 টাকা, 400 টাকার মাল বিক্রি করে না, 80 টাকা লাভ হলে পুঁজি লাগবে কত, 400। 80 টাকা লাভ করতে গেলে পুঁজি লাগবে 400, তাহলে 1 টাকা লাভ করলে কত, এত। আর বইয়ের হিসাবে লাভ করেছে কত বন্ধুরা, বইয়ের হিসাবে লাভ করেছে 200, তাহলে 200 উপরে কত, তাহলে এই 0 আর এই 0 কেটে দিলাম, এটা 5 আসতে 40, তাহলে 5 দুগুণে 10, 1000 টাকা। বন্ধুরা জিনিসটার দাম কত, 1000 টাকা। বি দাগের অপশনে দেখো 1000 আছে। এরপরে 29 দাগের অঙ্ক আমরা করব। 29 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 29 দাগের অঙ্কটা বলছে 1000 টাকার কিছু লেবু কিনে 2/3 অংশ 15% লাভে, হ্যাঁ 2/3 অংশ কত পার্সেন্ট লাভে, 15, এখানে বলছে 2/3 অংশ, দরকার নাই,
তাহলে 2/3 যদি হয় তাহলে মোট মাল তুমি 300 ধরে নাও। তাহলে তার ভিতরে প্রথম লটে বিক্রি করেছে কত 200, এটা কিন্তু মোট মাল বন্ধুরা, 300টা মোট মাল। প্রথম লটে বিক্রি করেছে কত 200 টাকার মাল। প্রথম লটে বিক্রি করেছে কত টাকার মাল 200 টাকার মাল। কিভাবে বিক্রি করেছে দেখো, 15% লাভে বন্ধুরা। 100 টাকায় যদি 15 টাকা লাভ হয় তাহলে 200 টাকায় লাভ হবে কত 30 টাকা লাভ না? মুখে করো, 100 টাকায় 15 টাকা লাভ বলেছে, 15% লাভ। তাহলে তোমার তো 100 টাকায় যদি 15 টাকা হয় 200 টাকায় তো 30 টাকা লাভ হবে। এটা কিন্তু লাভ হয়েছে। এবার দেখো 300 টাকার মধ্যে তুমি তো 200 টাকার মাল বিক্রি করেই ফেলেছো, তাহলে বাকি রয়েছে আর কত 100 টাকার মাল না? 100 টাকার মাল রয়েছে। এবার বলছে দেখো কি বলেছে, এবং বাকি মাল বলছে বাকি অংশ বলেছে 10% লাভে বিক্রি করেছে বন্ধুরা। বাকি মাল কি করেছে 10% লাভে বিক্রি করেছে। তাহলে তোমার তো বাকি মাল 100ই রয়েছে, তাহলে বাকি মাল 10% লাভ মানে তো 100 টাকায় 10 টাকায় লাভ হলো। তাহলে এটাই লাভ হয়েছে কত 10 টাকা বন্ধুরা। তাহলে তোমার মোট মাল বিক্রি করে লাভ হলো কত 40 টাকা না? এই দেখো 30 টাকা আর 10 টাকা, এই 30 টাকা আর 10 টাকা মানে কত 40 টাকা লাভ হলো। কত টাকার মাল বিক্রি করে? অবশ্যই 300 টাকার মাল বিক্রি করে। 200 আর কত 300। এবার বলছে ওরা সর্বসাফল্যে লাভের শতকরা হার কত। তাহলে দেখো তুমি কত টাকার মাল বিক্রি করেছো, 300 টাকার মাল বিক্রি করেছে, 200 আর 300 টাকার মাল বিক্রি করে লাভ করেছো কত 40 টাকা না? তাহলে 100 কত আর 100 কত, 100 কত? তাহলে এই 0 0 কেটে গেল, অর্থাৎ 13 × 1/3 বা 40/3, 13 × 1/3 অপশন আছে অবশ্যই ডি দাগের অপশন। এরপরে দেখো 30 দাগের অঙ্ক। 30 দাগের অঙ্কটা কি বলেছে বন্ধুরা? ভয় পাবে না, ভয় পাবে না, ভয় পেলেই তুমি পারবে না। মনে সাহস রাখো, এগিয়ে চলো, তুমি অবশ্যই পারবে। কেন পারবে না? শুধু মনে সাহস রাখো, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না বন্ধু, প্র্যাকটিস করতে হবে। দেখো আমার আজকে জ্বর নিয়ে মাথা যন্ত্রণা, জ্বর এসছে, দেখো তাই নিয়ে ভিডিও করছি। তাহলে আমি তো চাকরি করি, তবুও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তাহলে তোমরা ফাঁকি দিলে হবে না, তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তোমাদের পড়তে হবে, তোমাদের প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তারপরে তো হবে। আমি যে পারছি, যাই যেটুকুই পারি, সেটাও তো একদিনে আসেনি, ঠিক আছে? চলো 30 দাগের অঙ্ক, মনে সাহস রাখো আর এগিয়ে চলো, অবশ্যই পারবে। বলছে 500 টাকায় কিছু লেবু কিনে 5-এর 7 20% লাভে এবং 2-এর 7 10% ক্ষতিতে। দেখো দুটো বাইদো আছে, একটা বলছে 5-এর 7 আর একটা বলছে 2-এর 7। বন্ধুরা দেখো তাহলে তো মোট মাল তো তোমার মাল তো সেই একটাই, মোট মাল তো তোমার সেই 7ই। ভালো করে একটু খেয়াল করো, তোমাকে একটু কি বলো তো, তোমাকে একটু ভয় দেখানোর জন্য এরকম করেছে। 5-এর 7 খেয়াল করো, 5-এর 7 মানে কি মোট মাল 700 টাকার, তার ভিতরে মাল বিক্রি করেছে কত 500 টাকার। তাহলে দেখো ঠিক একইভাবে মাল তো নিচে সেই 700ই, তাহলে 500 টাকার মাল বিক্রি করলে তো তোমার কি থাকে, সেই 200 টাকার মালই তো থাকে। তাহলে তোমাকে দুটো ভেঙে দেখিয়েছে, কিছু করার নাই, একটা ধরে করলেই হয়ে গেল। প্রথমটা দেওয়া আছে কত 5-এর 7, তাহলে পরেরটা কত হবে? মোট মাল যদি 7-এর মধ্যে 5 বিক্রি হয়ে যায়, তাহলে বাকি রইল কত 2-এর 7। তো সেটা বইয়ে 2-এর 7 বলা আছে, তাহলে ওইটা না ধরলেও তো হয়। কিন্তু ওইটা যদি 3-এর 5 হতো তাহলে কিন্তু করতে হতো, মানে ধরে করতে হতো, বোঝা গেছে? কারণ এখানে দেখো লব দুটোরই সমান, ওইটার নিচেও 7, এটার নিচেও 7, অতএব আমরা অন্য কিছু করবো না, একটা ধরেই করি। তাহলে মোট মাল এখানে কত ধরবে 700। তাহলে প্রথম লটে বিক্রি করে দিয়েছে কত 500 টাকার মাল। 500 টাকার মাল বিক্রি করেছো কিভাবে দেখো, 500 টাকার মাল বিক্রি করেছে 20% লাভে। তাহলে এইটাকে 20% লাভ মানে কি 100 টাকায় 20 টাকা হলে 500 টাকায় কত হবে? 5 × 100 টাকা লাভ হবে। প্রথম মালে বিক্রি করে কত টাকা লাভ হয়েছে? 100 টাকা লাভ হয়েছে। এইবার বলছে বাকি মাল মানে তো 2-এর 7 মানে তো 200ই হয়। নিচে 700 হবে, উপরে 200 হবে, 2-এর 7 বলেছে, নিচে 700 উপরে 200। আবার এইখানেও যদি তুমি চিন্তা মনে করো তাহলে তো তোমার 200ই থাকে। 700 টাকার মধ্যে 500 টাকার মাল বিক্রি করেছো, তাহলে বাকি রয়েছে কত 200 টাকা না? এবার বলছে বাকি মাল কি বলেছে, বাকি মাল তোমার হলো 10% ক্ষতিতে বিক্রি করেছে। বন্ধুরা 100 টাকা যদি 10 টাকা ক্ষতি হয়, তাহলে 200 টাকায় কত হবে? 200 মানে 10 দুগুণে কত 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে দেখো মোটের উপর কি হলো, তোমার মোটের উপর লাভ হয়েছে। দেখো এখানে 100 টাকা লাভ করেছো, কিন্তু পরে 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে মোটের উপর তোমার কি হয়েছে? লাভ হয়েছে কত টাকা? 80 টাকা, তাই না বন্ধুরা? কত টাকা লাভ হয়েছে? 80 টাকা। বলো তো বন্ধুরা 80 টাকা লাভ হয়েছে কত টাকার মাল বিক্রি করে? 700 টাকার না, 500 আর 200, তাহলে 700 টাকায় লাভ করেছে কত বন্ধুরা? 80 টাকা। একে কত আর 100 টাকা পার্সেন্টেজ বলেছে, এই 0 0 কেটে গেল, অর্থাৎ 80/8 কি বন্ধুরা? লাভ। কিন্তু ডি দাগের অপশন, ক্ষতি না, কিন্তু এখানে কিন্তু লাভ হয়েছে। দেখো এই যে এখান থেকে বুঝতে পারবে লাভ হলো না ক্ষতি হলো, কারণ তো তোমার তো লাভ হয়েছে। এখানে লাভ ছিল 100 টাকা, পরে ক্ষতি হয়েছে 20 টাকা, লাভ হয়েছে সর্বসাফল্যে, অর্থাৎ ডি দাগের অপশন। 31 দাগের অঙ্ক।
বলছে এক ব্যক্তি 10 টাকা কেজি দরে 80 কেজি আলু কিনেন। 10 টাকা কেজি দরের 80 কেজি আলু কিনেন। একটু বোঝার চেষ্টা করো, খুব ভালো অঙ্ক। 80 কেজি আলু কিনেছে কত টাকা কেজি দরে? 10 টাকা কেজি দরে। 1 কেজির দাম 10 টাকা, তাহলে 80 কেজি আলু কত টাকা দিয়ে কিনেছে? 800 টাকা দিয়ে কিনেছে। বোঝার চেষ্টা করো, খুব সুন্দর অঙ্ক। চলো এবার বলছে এই 80 কেজির মধ্যে 30 কেজি আলু, মানে এই আলুটা দুটো পার্টে ভেঙে বিক্রি করেছে। মানে 80টাকে, এই 80 কেজি আলু 800 টাকায় কিনেছো, ঠিক আছে, কিন্তু এই 80 কেজি আলুর মধ্যে কি হয়েছে বন্ধুরা? প্রথমে 30 কেজি, এটা তো কিনেছে উনি, এবার 80 কেজি আলুর মধ্যে প্রথম লটে 30 কেজি আলু বিক্রি করেছে। তাহলে দ্বিতীয় লটে বিক্রি করবে কত? 50 কেজি আলু। এবার দেখো 30 কেজি আলুতে কি করেছে? 30 কেজি আলুতে 25% লাভ করেছে। 30 কেজি আলুতে বন্ধুরা, 30 কেজি আলু ওই ব্যক্তির কেনা কত করে? দেখো বন্ধুরা, কেজি তো 10 টাকা করে কিনেছে। কেজি কিনেছে কত করে? 10 টাকা করে। তাহলে 30 কেজি আলুর দাম কত টাকা হবে বন্ধুরা? 300 টাকা হবে না? আর এই 50 কেজি আলুর দাম কত হবে? 500 টাকা না? এটা কিন্তু দোকানদারের, এটা বিক্রি না, কিন্তু এটা কেনা দাম। এই দেখো 500 আর 300 800 হয়েছে। একটু ভেঙে করলাম, মোট মাল তো 800 টাকা। এখানে দেখো 30 কেজি যদি 30 কেজি আর যদি 50 কেজি, 30 কেজি 50 কেজি করলাম কেন? কারণ বইতে 30 কেজি আর 50 কেজি পার্ট করা আছে। তাহলে 1 কেজি আলুর দাম যদি 10 টাকা করে কিনে, তাহলে 30 কেজি কিনবে কত? 300 টাকায়। আর 50 কেজি কিনবে কত? 500 টাকায়। চলো এবার বলছে এই যে এই মালটার উপর, 30 কেজি মালের উপর 25% লাভ করেছে। কত পার্সেন্ট লাভ? 25% লাভ। মানে 100 টাকায় 25 টাকা লাভ। কি বললাম? 100 টাকায় 25 টাকা লাভ। তাহলে তো তোমার 300 টাকার উপর কত টাকা লাভ হবে? 75 টাকা লাভ হবে না? 100 টাকায় যদি 25 টাকা হয়, তাহলে 300 টাকায় লাভ কত হবে? বুঝতে পারলে না? মুখে মুখে করো। 300 টাকায় 25 টাকা হলে মানে 100 টাকায় যদি 25 টাকা হয় 300, 25% লাভ। এখানে তুমি যদি না বুঝো তাহলে 25/100 করে দাও, তাহলে এই শূন্য শূন্য কেটে গেল, অর্থাৎ 75 টাকা লাভ। প্রথম লটে মাল বিক্রি করে লাভ হয়েছে কত? 75 টাকা। চলো এবার কি বলেছে দেখো। এবার বলছে বাকি আলু মানে কিন্তু এই আলুটা, তুমি তো এই আলুটা বিক্রি করে দিয়েছো। বলছে বাকি আলু কত টাকা কেজি দরে বিক্রি করলে তার মোটের উপর 35% লাভ হবে। বন্ধুরা কি বলেছে? মোটের উপর 35% লাভ। ক্লিয়ার? মোটের উপর, বাকি মালের উপর না, মোটের উপর 35% লাভ। বন্ধুরা মোটের উপর মানে কত টাকার উপর? 800 টাকার উপর না? তা 800 টাকার 35% করো। 800 টাকার 35% শূন্য শূন্য কেটে দিল, তাহলে এটা কত হবে বন্ধুরা? দেখো 5 8 40 শূন্য, হাতে মাস 4, 3 8 24 আর 3 7, 5 8 40 শূন্য, তোমার 4, 3 8 24 আর 3 8 24 আর 4 28। অর্থাৎ সে মোটের উপর কত টাকা লাভ করেছে? 280 টাকা। মোটের উপর লাভ করেছে কত? যখন মাল টোটাল বিক্রি হয়ে গেল তখন লাভ হয়েছে কত? মোটের উপর লাভ হয়েছে 280 টাকা। কিন্তু বন্ধুরা এই পজিশনে এখনো কিন্তু পুরো মাল বিক্রি হয়নি। মোটের উপর 280 টাকা, ওই দোকানদার 280 টাকা লাভ নিয়ে বাড়ি যাবে। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি যে প্রথমে যে 30 কেজি মাল বিক্রি করেছো তাতে তোমার মোট লাভ হয়েছে কত? 75 টাকা। তোমার লাভ হয়েছে কত? ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম লটের যে মালটা বিক্রি করলে তাতে লাভ হয়েছে কত? 75 টাকা। কিন্তু তুমি যদি লাভ 280 টাকা নিয়ে বাড়ি যেতে চাও, তাহলে তো তোমার এখনো লাভ করতে হবে। তুমি তো কেবল 75 টাকা লাভ করেছো। 75 টাকা লাভ করেছো না? 75 টাকা লাভ করেছো। তাহলে তো তোমার লাভ তো টোটাল নিয়ে যেতে হবে 280 টাকা। তাহলে তো তোমার এখনো লাভ করতে হবে। কত টাকা লাভ করতে হবে? দেখো কত? 105 টাকা লাভ করতে হবে না? 105 টাকা লাভ, 205 টাকা লাভ করতে হবে না? 280 থেকে 75 বার, তার মানে কত টাকা লাভ করতে হবে? কত টাকা লাভ করতে হবে? 205 টাকা। এটার থেকে বিয়োগ দিয়ে দাও, 75 বিয়োগ দিয়ে দাও, তাহলে কত হবে? 205 টাকা লাভ। কত টাকা লাভ? 205 টাকা লাভ। সেই 205 টাকা লাভ কোন মালের থেকে করবা? নিশ্চয়ই যে মালটা বিক্রি হয়নি সেই মালটাই তো, নাকি? সেই মালটা না, যে মালটাই বিক্রি করবে সেই মালটা থেকে তোমাকে লাভ করতে হবে। তাহলে দোকানদারের এই মাল পড়ে আছে কত? 50 কেজি না? মাল পড়ে আছে কত? 50 কেজি। 30 কেজি মাল বিক্রি করেছে, তাহলে 50 কেজি মাল পড়ে আছে। তাহলে সেই 50 কেজি মালের দাম কত? দোকানদারের দাম কত? দোকানদার কিনেছে এই 500 টাকায়। এই যে 10 টাকা করে 500 টাকায়। দোকানদারই কিনেছে কত টাকায়? 500 টাকায়। কিন্তু 500 টাকায় বিক্রি করলে তো হবে না, তার তো এই 205 টাকা লাভ করতে হবে বন্ধু।
তাহলে বাকি মালটা অর্থাৎ যে 50 কেজি মালটা পড়ে রয়েছে সেই মালটা তো 500 টাকায় তুমি বিক্রি করলে হবে না, তোমাকে বিক্রি করতে হবে কত, 500 টাকা তো নিবাই। আর এই যে লাভটা তোমাকে এখনো তুলতে হবে, অর্থাৎ 500 আর 205, তার মানে কত, 705 টাকা তোমার লাভ করতে, মানে 705 টাকায় বিক্রি করতে হবে। বুঝাতে পারলাম না? 500 টাকা, 50 কেজি মাল তো পড়ে আছে, 30 কেজি বিক্রি হয়েছে, তাহলে 50 কেজি মালের দাম তো 500 টাকা, তার দাম, এটা দোকানদারেরই দাম, দোকানদার কিনেছে 500 টাকায়। কিন্তু আমি যে এখান থেকে যে মোটের উপর 280 টাকা লাভ নিয়ে বাড়ি যেতে হবে, প্রথম লটে যে 75 টাকা লাভ করেছি, তাহলে বাকি এখনো 205 টাকা লাভ করতে হবে না? কোথা থেকে লাভ করবা? সেই মালটা, যে মালটা বিক্রি হয়নি সেই মালটা থেকে লাভ করতে হবে। তাহলে সেই মালটা দোকানদারের কিনা যদি 500 হয়, তাহলে আরো 205 টাকা যদি লাভ করতে হয়, তাহলে মোট কত টাকায় বিক্রি করতে হবে? নিশ্চয়ই 500 আর 205 মানে কত, 705 টাকায় বিক্রি করতে হবে না? 705 টাকায় বন্ধুরা কত কেজি আলু বিক্রি করতে হবে? 705 টাকায় বিক্রি করতে হবে 50 কেজি আলু, কারণ আর 50 কেজি আলুই আছে। তাহলে 50 কেজি আলুর দাম যদি 705 টাকা হয়, তাহলে 1 কেজি আলুর দাম কত, এটা তোমার বের করতে হবে, এটা হবে 14 টাকা 10 পয়সা। বুঝা গেছে? প্রতি কেজি আলুর দাম কত হবে? 14 টাকা 10 পয়সা। এটা কাটাকাটি করে নেবে, 14 টাকা 10 পয়সা হবে। ক্লিয়ার? চলো এরপরে আমরা 31 দাগের অঙ্ক হয়ে গেল, আমরা 32 দাগের অঙ্ক করব। দেখো 32 দাগের অঙ্ক। 32 দাগের অঙ্কটা কি বলেছে? এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি দরে কেনেন। 100 কেজি নুন, টোটাল মাল কিন্তু 100 কেজি, কত টাকা করে কেজি কিনে? 10 টাকা কেজি, তার মানে তো 1000 টাকার মাল কিনেছে। 100 কেজি, 1 কেজির দাম 10 টাকা করে কিনেছে, তাহলে কত, 10 100 তে কত, 1000 টাকার মাল কিনেছে। এবার কি বলেছে? এর ভিতরে 100 কেজির ভিতরে 60 কেজি নুন 10% লাভে বিক্রি করেছে। 60 কেজি নুন, দেখো প্রথমে 100 কেজি মাল কিনেছে, কত টাকা কেজি? 10 টাকা কেজি, তাহলে কত টাকার মাল কিনেছে? 1000 টাকার মাল কিনেছে। এটা হলো মোট কিনা। এবার এই 100 কেজিকে দুটো পার্টে বিক্রি করেছে, একটা হলো 60 কেজি, তাহলে আরেকটা কত হবে? 40 কেজি। এইবার দেখো দোকানদার কত করে কিনেছে? দোকানদার 10 টাকা করে কিনেছে, তার মানে 10 দিয়ে গুণ করলে কত হবে? 600 টাকার মাল। আর এইটা কত হবে? 400 টাকার মাল হবে না? দেখো 6 4 10, এই যে 1000 টাকার মাল হয়ে গেছে। এবার কি বলেছে দেখো, এবার বলেছে এই যে 60 কেজি মাল, 60 কেজি মাল 10% লাভে বিক্রি করেছে। 60 কেজি মাল কি করেছে? 10% লাভে বিক্রি করেছে। তাহলে দেখো 60 কেজি মালের দাম তো 600 টাকা, তাহলে 600 টাকার 10% লাভ মানে কত? 60 টাকা লাভ না? 100 টাকা যদি 10 টাকা হয়, 600 টাকা কত টাকা হবে? 60 টাকা লাভ হবে। 600 টাকার 10% মানে কত? 10 বাই কত? 100, এই 0 0 কেটে গেল, অর্থাৎ 60 টাকা লাভ হয়েছে। এটা লাভ। আচ্ছা, এবার বলছে বাকি নুন, বাকি নুন মানে কত? এই যে মালটা, বাকি নুন মানে কত? 400 টাকার মাল। 400 টাকার মালে কি বলেছে? 20% লাভে বিক্রি করেছে। 20% লাভ, 20% লাভ মানে কি? 100 টাকায় 20 টাকা হলে 400 টাকায় কত হবে? 80 টাকা লাভ হবে না? 80 টাকা লাভ হবে। এইটাও লাভ হয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা মোট মাল বিক্রি করে লাভ হলো কত? 80 টাকা আর 60 টাকা না, 140 টাকা লাভ হলো না? মোট মাল বিক্রি করে তোমার লাভ হলো কত? 140 টাকা না? 80 টাকা লাভ আর এদিকে 60 টাকা, তাহলে মোট কত? 28 14 140 টাকা। এবার বলছে তার মোটের উপর শতকরা কত টাকা লাভ হলো? বন্ধুরা এই যে 140 টাকা লাভ হলো কত টাকার মালে? 1000 টাকার মালে না? এই যে 600 আর 400 মানে কত? 1000 টাকার মালে। 1000 টাকার মালে যদি তোমার 140 টাকা লাভ হয়, তাহলে 100 টাকায় কত? তাহলে তো হয়ে গেল 100 টাকায় কত? এই 2 0 2 0 কেটে গেল, এইটা আর এটা কেটে গেল, তার মানে কত হলো? 14% লাভ হবে। কত পার্সেন্ট লাভ? তার 14% লাভ হবে। ক্লিয়ার? 14% লাভ। এরপরে দেখো 33 দাগের অঙ্ক। 33 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 33 দাগের অঙ্ক বলছে এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দুধ কিনে। 10 টাকা দুধের দাম কত? দুধের দাম হলো 10 টাকা কেজি। আচ্ছা, তার সঙ্গে কি বলেছে? জল মিশিয়েছে। জল কত? জল তো কিনে মিশায় না বন্ধুরা, এর আগের পাঠে বলেছি। জল তো টিউবওয়েল থেকে মিশিয়ে দেয়, এটা তো বিসলারি জল না যে কিনে মিশাবো, এমনি জল। ঠিক আছে, সেটা কি? জলের দাম কত? 0। চলো এরপরে কি বলেছে? জলের দাম 0 পাতা লাগবে কেন? কারণ জল কেনা হয়নি। এবার বলেছে বন্ধুরা যে 10 টাকা 80 পয়সা অর্থাৎ 10.8 টাকা মানে লিটার দরে বিক্রি করলে তার 20% লাভ হবে। বন্ধুরা এই চ্যাপ্টারটা মানে এই যে মিশ্রণ চ্যাপ্টারের প্রথমেই অঙ্ক করতে গিয়ে, বা যারা চঞ্চল ঘোষ স্যারের অঙ্ক দেখেছো আমার ভিডিও, সেখানে কিন্তু আমি বারবার বলেছি এইখানে যে এলিগেশন করতে গেলে মিডিলে যে এটা পাতাতে হবে, সেখানে যদি বলে লাভ বা লস হয়েছে, তাহলে কিন্তু সেই টাকাটা তুমি পাতাতে পারবা না। এইখানে মিশানোর পরে দামটা পাতাতে হবে। তাহলে তোমার তো এখানে 10 টাকা 80 পয়সা দরে বিক্রি করে তোমার তো 20% কি বলেছে? লাভ হয়েছে। তাহলে তুমি 10 টাকা 80 পয়সা এখানে কিন্তু পাতাতে পারবে না। তাহলে তোমার অরিজিনাল দামটা বের করে নিতে হবে। দেখো অরিজিনাল দাম যদি 100 টাকা হয়, তোমার তো বলেছে 20% লাভ, তাহলে 20% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? 120।
তাহলে আমার হিসাবে বিক্রয় মূল্য কত 120, আর বইয়ের হিসাবে বিক্রয় মূল্য কত 10 টাকা 80 পয়সা। তাহলে একের মান কত, আর আমার হিসাবে ক্রয় মূল্য কত ধরে নিয়েছিলাম 100 না, 100 মান কত। তাহলে এইখানে একটা শূন্য দিলাম, এটা শূন্য কেটে দিলাম, এইটা কেটে দিলাম, এটা 9 বরং 100। তার মানে অরিজিনাল দাম কত, মিশানোর পর অরিজিনাল দাম হয়েছে কত, মিশানোর পর অরিজিনাল দাম হয়েছে 9 টাকা। তাহলে এবার এটাকে যদি এলিগেশন করো তাহলে এটা কত হবে 9 হবে, এটা থেকে এটা করলে কত হবে 1। এবার বন্ধুরা বলো মিশ্রণটা কত লিটারের, মিশ্রণটা তো তোমার 9 এর একে কত 10 লিটারের, মিশ্রণটা কত লিটারের, এইটা হলো দুধ, এইটা হলো জল। তাহলে মিশ্রণটা কত লিটারের, মিশ্রণটা তো 10 লিটারের। বন্ধুরা 10 লিটারের কি মিশ্রণ কিভাবে পেলাম, 9 লিটার দুধ 1 লিটার জল। তাহলে মিশ্রণটা কত লিটারের, 10 লিটারের। বন্ধুরা 10 লিটার যে মিশ্রণ তার ভিতরে জল কতটুকু, এই বন্ধু এই যে দেখো জল কত 1, তো টোটাল মিশ্রণ 10 কিন্তু তার ভিতরে জল কত 1। তাহলে 10 এর মধ্যে জল কত 1, 1 এ কত আর হলো 100 তে কত পার্সেন্টেজ চেয়েছে, 0 0 কেটে গেল, অর্থাৎ কি হবে বন্ধুরা 10% হবে। বি দাগের অপশনে 10 আছে, ক্লিয়ার 10 হবে आंसर। এরপরে 34 দাগের অঙ্ক, 34 দাগের অঙ্ক দেখো, 34 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সাথে 32 টাকা কেজি দার্জিলিং চা, এটা দার্জিলিং আর এটা হলো আর একটা কি বলেছে দার্জিলিং চা, আর একটা কি আসাম, দার্জিলিং চার কেজির দাম কত 32 টাকা, আর আসাম চায়ের কেজি কত 25 টাকা। এই হলো দুই প্রকারের ইয়ে। এবার বলছে কি অনুপাতে মিশিয়ে 32 টাকা 40 পয়সা কেজি দরে বিক্রি করলে তার 20% লাভ হবে। বন্ধুরা এই যে লাভ বলেছে, লাভ বললে সেখানে ডাইরেক্ট লেখা যাবে না 32 টাকা 40 পয়সা। তাহলে দেখো 20% লাভ যদি হয় তাহলে আমার যদি 100 টাকা কেনা হয়, বিক্রি করেছে কত 120-তে, আমার হিসাবে বিক্রয় মূল্য কত 120, তাহলে ওদের হিসাবে বিক্রয় মূল্য কত 32 টাকা 40 পয়সা, 32 টাকা 40 পয়সা। তাহলে 120 মান 32 টাকা 40 পয়সা হলে একের মান এই, আর 100 মান বের করলে তো কিনা দাম বেরিয়ে যাবে। তাহলে এখানে 100 নিয়ে নিলাম, এই 100 কেটে গেল, তাহলে এই 0 আর এই 0 কেটে দিল, তাহলে এটা কত হবে, এটাকে যদি আমরা কাটি, ওটা তো 20, হ্যাঁ ঠিক আছে, এটাকে যদি কাটো 4 দিয়ে যদি কাটো, 4 দিয়ে কাটলে 4 3 4 12, 4 দিয়ে কাটলে 4 8 32, এইটা হবে, এটাকে কাটলে 3 7 81, তার মানে কত হবে বন্ধুরা 27 টাকা। তাহলে এলিগেশন করলে এটা কত হবে বন্ধুরা 2 হবে, আর এটা কত হবে বন্ধুরা 5 হবে না, এটা 2 আর 5 হবে। তাহলে অ্যানসারটা কত হবে 2:5। ঠিক আছে বন্ধুরা, ডি দাগের অপশনে 2:5 আছে। এরপরে দেখো 34 দাগের অঙ্ক হয়ে গেল 35 দাগের অঙ্ক। 35 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 35 দাগের অঙ্কটা বলেছে যে এক ব্যক্তি 40 টাকা 40 কেজি চিনি, বন্ধুরা এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা কেজি ধরে, 40 কেজি হলো মোট চিনি, তার কিছু অংশ, সেটা যাই হোক কিছু একটা অংশ কি বলেছে 40 টাকা কেজি দরে এবং বাকি অংশ 50 টাকা কেজি দরে বিক্রি করে মোট তার 840 টাকা পেলেন। মোট কত টাকা পেলেন 1840, সরি বন্ধুরা 1840 টাকা পেলেন। তাহলে বলছে কত কেজি চিনি সে 40 টাকা কেজি দরে কি করেছিলেন। বন্ধুরা মোট চিনি কত, মোট চিনি তো 40, সেই বন্ধুরা সেই যে গরু পায়ে মানে হাঁস মুরগি মানে সরি কি যেন খরগোশ মুরগির অঙ্ক না, সেম অঙ্ক। তাহলে এখানে তুমি দেখো মোট চিনি কত 40 কেজি, তো মোট চিনি কিন্তু 40 কেজি। এবার 40 কেজির মধ্যে কিছু চিনি বিক্রি করেছে কত 40 টাকা কেজি ধরে, কিছু চিনি, আমি তো জানি না কত চিনি, তাহলে আমি কত কেজি চিনি কি বিক্রি করেছি 40 টাকা ধরে আমি কি জানি না, তাহলে আমি ধরে নিলাম 40 কেজি চিনি 40 টাকা ধরে বিক্রি করেছি, 40 কেজি চিনি কি করেছি 40 টাকা ধরে বিক্রি করেছি। তাহলে 40 কেজি চিনির দাম কত হবে 4 4 1600 টাকা হবে না, 1600 টাকা হবে। বন্ধুরা অ্যাকচুয়ালি কিন্তু 40 কেজি চিনি তো আমি 40 টাকা কেজি ধরে বিক্রি করিনি, আমি ধরে নিয়েছি। ঠিক একইভাবে তাহলে পরে আবার বলেছে 50 টাকা কেজি ধরে বাকি চিনি বিক্রি করেছে। বন্ধুরা বাকি চিনি আমি তো জানি না, আমি এইখানেও 40 কেজি চিনি ধরে নিলাম, তোমার তো টোটাল 40 কেজি চিনি, এখানে যেমন টোটাল 40 কেজি চিনি 40 টাকা করে ধরে নিয়েছি। এবার কি করলাম 40 কেজি চিনি 50 টাকা কেজি ধরে নিলাম, তাহলে কত হবে 4 50 40 50 গুণ করলে কত হবে 2000 টাকা। এবার দেখো এটা বিক্রয় মূল্য, এটা বিক্রি করে কত টাকা পেয়েছে বইয়ের হিসাবে পেয়েছে 1840 টাকা। এবার এলিগেশন করে দাও, এবার এলিগেশন করলে এটা কত হবে 160 হবে, আর এটা হবে 240। ঠিক আছে 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 4 8 দিয়ে কাটলে 8 দিয়ে কাটলে 8 8 2 16 3 8 24। তাহলে দেখো তাহলে মোট মাল কত কেজি, মোট মাল তো 5 কেজি,
মোট মাল 5 কেজি হলো তোমার হিসাবে, বইয়ের হিসাবে মোট মাল কত 40 না, বইয়ের হিসাবে মোট মাল 40, তাহলে 5 এর মান 40। এবার অ্যান্সার চেয়েছি কি 40 টাকা কেজি দরে। বন্ধুরা 40 টাকা কেজি দরে হলো এইটা, তাহলে এইটা মান কত, 2 এর মান বের করো, তাহলে হয়ে গেল 2 এর মান 5 আর 40 মানে কত 16 কেজি চিনি। 16 কেজি হবে অ্যান্সার, অ্যান্সার হলো 16 কেজি। ঠিক আছে, এরপরে দেখো 36 দাগের অঙ্ক। 36 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 36 দাগের অঙ্ক। 36 দাগের অঙ্কটা বলছে 35 টাকা কেজি দরে কত কেজি চিনির সাথে 42 টাকা কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করলে 41 টাকা 80 পয়সা কেজি দরে বিক্রি করে 10% লাভ হবে। হ্যাঁ, 35 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 42 টাকা কেজি দরের 30 কেজি চিনি, 42 টাকা কেজি দরের 30 কেজি চিনি, 30টাকে একটু আলাদা করতে হবে, 30টাকে একটু আলাদা করে নিতে হবে। তাহলে দেখো প্রথম 1 কেজি মালের দাম কত 35 টাকা, দ্বিতীয় প্রকারের 1 কেজি মালের দাম কত 42 টাকা। চলো এইবার বলেছে কি মিশ্রিত চিনি কত টাকা দরে বিক্রি করলে, অর্থাৎ 41 টাকা 80 পয়সা দরে বিক্রি করে তোমার বলেছে 10% লাভ হবে। বন্ধুরা লাভ হলে তো আমি মিডিলে লিখতে পারবো না, তাহলে আমি কি করলাম, কিনা দাম 100 টাকা ধরে নিলাম, তাহলে 10% লাভ মানে কত 110 টাকায় বিক্রি করেছি, আর ও বইয়ের হিসাবে বিক্রি হয়েছে কত 41 টাকা 80 পয়সা। তাহলে 1 এর মান কত হবে এইটা, আর 100 মান, 100 মানে তো কিনা দাম বের করে নিলাম, এখানে 100 কেটে নিলাম, 0 0 কেটে নিলাম, 3 11 33, 3 11 33, 8 8 11 88 মানে 38 হবে। তাহলে এটা হলো 38, এটা এলিগেশন করলে এটা কত হবে বন্ধুরা 4 হবে, আর এটা বিক্রি করলে এটা যদি এলিগেশন করা হবে কত হবে 3 হবে। ঠিক আছে বন্ধুরা, এইবার দেখো একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু একটা সংখ্যা এখনো বের করিনি, কোনটা বন্ধুরা 30 কেজি, 30 কেজি যে মানে ব্যবহার করিনি সেটা কত টাকা কেজি দরের 42 টাকা কেজি দরের। তার মানে এই যে এইটা 42 টাকা কেজি দরের কত কেজি চিনি 30 কেজি চিনি বইয়ে লেখা আছে, কিন্তু ওইটা তো বইয়ে 30 কেজি চিনি, আমার হিসাবে 42 টাকা কেজি দরের চিনি কত 3 কেজি না, আমার হিসাবে 42 টাকা কেজি দরের চিনি কত 3 কেজি। তো তাহলে কি লিখতে পারি যে 3 এর মানই কত 30, 3 এর মানে কত 30, 3 এর মান কত 30, তাহলে 1 এর মান কত এই। এবার 35 টাকা কেজি দরের মানে এই যে এটা তোমাকে কি চেয়েছে অ্যান্সার চেয়েছে কি, হ্যাঁ কত মানে এইটাই চেয়েছে, তার মানে 4 এর মান তুমি বের করে দাও, তার মানে এটা কত হবে 10 মানে 40 হবে। ক্লিয়ার বন্ধুরা, আজ এই পর্যন্তই, বাই, ভালো থেকো, পরে নেক্সট টাইমে আবার আসছি।